এমন কাউকে দেখেছো যার সব কিছু থাকার পরেও বুকটা খালি খালি লাগে? আমি মনিরা, বয়স 25 পেরিয়েছি। বিয়ের 10 বছর পরেও আমার কুল এখনো শূন্য। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? আমার স্বামী বলে, তুই তো কিছুই দিতে পারিস না, একটা সন্তানও না। আমি অনেক চেয়েছি, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলেছি, একটা বাচ্চা দাও, আমি সব কিছু ছাড়তে রাজি আছি, কিন্তু পাইনি। আর সে সে আবার বিয়ে করলো। প্রথমে ভাবলাম এটা শুধু একটা দুঃস্বপ্ন, কিন্তু না, ও সত্যিই আরেকটা বিয়ে করেছে। আমি প্রতিদিন ওর চোখে বুঝতে পারি আমি যেন একটা দায়, একটা ব্যর্থতা। আর ওর নতুন বউ, হ্যাঁ, 2 মাস পরেই গর্ভবতী হয়ে গেল। ওর চোখে আজকাল একটা নতুন আলো। আমার দিকে তাকায় না, কিন্তু বাচ্চার ছবি আমাকে দেখিয়ে বলে, দেখেছো, এবার আমার ঘর পূর্ণ হবে। আমার বুকের ভেতরটা হো হো করে উঠল। তখন আমি ভাবি, আমার স্বামী কি সত্যিই আমাকে ভালোবেসেছিল, নাকি আমি শুধু একটা সন্তান জন্মানোর মাধ্যমে ছিলাম। একদিন রাতের বেলা আমি আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়েছিলাম। নিজেকে জিজ্ঞাসা করলাম, তুই কি সত্যিই অপূর্ণ? না, আমি অপূর্ণ নই, আমি শুধু একা। আমি সেই বাড়িটা ছেড়ে চলে এসেছি। এখন একটা ইমোজিতে কাজ করি, অনেক শিশুদের নিয়ে থাকি। তারা আমাকে মা ডাকে। তারা জানে না আমি তাদের জন্ম দেইনি। তারা শুধু জানে আমি ওদের কোলে নেই, আদর করি, রাতে পাশে বসে গল্প বলি। সেই তো, মা মানেই তো এসব, তাই না? আমার স্বামী এখনো মাঝে মাঝে ফোন দেয়, জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? আমি শুধু বলি, ভালো আছি, কারণ আমি এখন কারো স্ত্রী না, কিন্তু অনেকের মা। একজন নারী শুধু মা হতে পারলেই পরিপূর্ণ হয় না, সে ভালোবাসতে জানলেই যথেষ্ট। এরকম আরও হৃদয়স্পর্শ গল্প পেতে সাবস্ক্রাইব করুন ভাঙা মন অফিসিয়াল।